উপস্থিত সুধীমণ্ডলী, বাংলার অগণিত বাউল, মনা বাউল, আশেগান, আপনাদের সবার কাছে রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আপনাদেরকে গান শোনানোর জন্য আমরা দুইজন উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ শামসুজ্জামান, আর আমার সঙ্গে এক গায়িকা, নাম তার লিপি সরকার। তাই পালা গান নিয়েছি আপনাদের সামনে। সেই পালাটা হলো নারী পুরুষ। সৃষ্টি থেকে নারী পুরুষ দিয়ে ওই দুনিয়া, অর্থাৎ এই দুইটা নিয়েই তার নাম দুনিয়া। তাই আমি পুরুষের পক্ষ, লিপি সরকার নারীর পক্ষ। তাই এই গানটি আপনাদেরকে উপহার দিয়েছেন সারগ্রামের পক্ষ থেকে ব্যবস্থাপনক জীবন দেওয়ান সাহেব, অর্থাৎ পরিচালনা এবং পরিবেশনায়। তাই আপনারা মন দিয়ে শুনুন আমার সেই নারী পুরুষের পালা গান। ওরে সেজি সুন্দর রূপে মনোহর, এই বিশ্বের নাগর অনন্তময়, অতি সুন্দর হইতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। আদি হইতে এলো অনন্তকাল, মিলে না তার রূপের মেশাল। আদি হইতে এলো মিলে না তার রূপের মেশাল। ওরে ফকির সাধু পথের কাঙ্গাল, বিন্দু হয়ে সিন্ধু ধরিতে চায়, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। ভালো দিতে এলে সুন্দর পরিচয়, অতি সুন্দর হতে ধরাতে। সিন্ধু হতে এলো বিন্দু জরে, খুঁজে কারে সিন্ধু হইতে এলো মূল হারাইয়া খুঁজে কারে। ওরে সাধনে ভজন তাই সে করে, সাধনী ভজন তাই সে করে, যাতে জাত মিশিতে চায়, অতি সুন্দর হইতে সাগর হতে এলো জোয়ারের জল, জোয়ারের জল জল নদী নালা করে দেয় তল। সাগর হতে এলো জোয়ারের জল, নদী নালা করে দেয় তল। ওরে বাতা লাগলে সেই নদীর জল, বাতা লাগলে সেই নদীর জল যথাকার জল তথায় যায়, অতি সুন্দর হইতে দিতে এলে সুন্দর পরিচয়। ভালো দিতে এলে সুন্দর পরিচয়, অতি সুন্দর হতে ধরাতে। হুজুরাম, গান তো একটা গায়ে বইলাম, গান যে কোন জায়গায় গাইলাম যারা বুঝুনের তারাই বুঝবে।
কিন্তু আরম্ভ করতে হবে নারী পুরুষ, পুরুষ ও প্রকৃতি। এই পুরুষ ও প্রকৃতির থেকে গান আরম্ভ হলো। হযরত আদম, হযরত হাওয়া। কিন্তু আমি এই হযরত আদম আর হযরত হাওয়ার থেকে নারী পুরুষ, মায়া পুরুষ, স্বামী স্ত্রী যা কোন আর কি। তো আদমের তো তৈরি করলো মাটি দিয়া, মাটি দিয়া তৈরি করলো। অনেক আল্লাহ অন্তর্যামী, আল্লাহ তো সব বুঝেন। আল্লাহ সব বুঝেন দেখেই একটা আয়াতের মধ্যে বলা হয়েছে কালাইন্নি আলামু মালা তালামুন, আমি বুঝি সব। তাই আমার আল্লাহ দেখলো যে আদমের তো একটা সঙ্গিনীর দরকার। এই সঙ্গিনীকে তৈরি করার জন্য তার বাম পারাজারের একটি হার নিল, সেই হারের নাম হলো রেহান হার। এবার ওই হার দিয়া হাওয়া বিবিকে তৈরি করলো, তার বামে দিল বামা, নাম হইল তার হাওয়া, স্ত্রী তার। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গাটার মধ্যে, স্বর্ণ হইতে টুকরা কইরা নাকের ফুল বানাই আর কানের দুল বানাই, এটা স্বর্ণের এই জিনিস। তো আদমের রেহান নামক হারের থেকে যদি অংশ নিয়ে হাওয়া বিবিকে বানানো হয়, আর আদমের শুক্র কীট হইতে যদি একজন সন্তান তৈরি করা হয়, তাহলে শুক্র কীটের সন্তানে ডাকবে তার বাবা। আর হার কাইটা বানানে অনে আর বাবা ডাকে না, অনে বলে স্বামী। আমার জিজ্ঞাসা, আমার জিনিস নিয়ে বানাইয়া আমার সঙ্গিনী করে দিছে, ডাহাডাই বন্ধ হইল কে? ব্যাপারটা কি? এই ডাহাডাই এটা বন্ধ হইল কে? এই আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইল, আদমকে বানাইবার জন্য কোরআন শরীফের ভিতরে আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে একজন খলিফা নিযুক্ত করব, মাটি দ্বারা আদম বানাবো, খলিফা নিযুক্ত করব। অর্থাৎ সেই আদমের নাম রাখবো আবুল বাশার। তাইলে পুরুষের নির্ণয় করেছে। আমার খালি জিজ্ঞাসা, এই আদম তো আল্লাহর নির্বাচিত পুরুষ, কিন্তু হাওয়া বিবি নির্বাচিত হলো কি করে? এবং হাওয়া বিবি কোরআন শরীফের মধ্যে এরকম কোন ওয়ারিসে আছে কিনা, এই আমার একটা প্রশ্ন রইল। রজব সেই কো নিকা হতে সাগর জলি চাই মিশিতে, রজব সেই কো নিকা হতে সাগর জলি চাই মিশিতে, অগো মিলবে কিনা কর্মক্ষেত্রে, মিলবে কিনা কর্মক্ষেত্রে বসে আছি মানুষ সেই আশায়, অতি সুন্দর হতে এই ধরাতে দিলে সুন্দর পরিচয়, ভালো দিলে সুন্দর পরিচয়, অতি সুন্দর হতে দোরাতে। সে যে সুন্দর রূপে মনোহর, সে যে সুন্দর রূপে মনোহর, এই বিশ্বের নাগর অনন্তময়, অতি সুন্দর হতে এই ধরাতে দিলে সুন্দর পরিচয়, ভালো দিলে সুন্দর পরিচয়, অতি সুন্দর হতে এ ধরাতে। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু সাল্লামের পাক রজায় ভক্তি চুম্বন রেখে, আমার মুর্শিদ কেবলা মহিন চাঁদকে স্মরণ করে, আমার উস্তাদের প্রতি সালাম রেখে, সকলের প্রতি সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।
আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দুটি পালা নিয়ে। যে পালা হলো, পালার নাম শুনলে অনেকের শরীরের পশম দাঁড়ায় যায়। যে পালা হলো নারী আর পুরুষ। অনেক পালা করেছি নারী পুরুষ, অনেকের সাথে নারী পুরুষ পালা করেছি, বাকি মোটামুটি কেউ আর নাই আর কি। তো শেষমেশ আজকে একজন পুরুষ পেয়েছি, বাংলাদেশের শ্রেষ্ঠ পুরুষ, যার নাম হলো শামসু দেওয়ান। তা আজকের পালাটা যে যেমনি আছে অমনি আর কি, পুরুষ পুরুষই, নারী নারী ওই। তা আপনারা দোয়া করবেন এই পুরুষের পিছে কিছু কথা, কিছু গান যাতে রাখতে পারি। অনেকদিন পরে পুরুষ পাইছি, তাই কিছু মজার আলাপ সালাপ চলবে। এই ক্যাসেটটি আপনাদের মাঝে উপহার দিচ্ছেন প্রযোজনায় পরিবেশনায় সারগামের পক্ষ থেকে এবং সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জীবন দেওয়ান। আমাদের এই গান কথা যদি ভালো লাগে তাহলে আমাদের গান গাওয়া সার্থক হবে। আমাকে একটি প্রশ্ন করেছেন, খুব সুন্দর, এর ভিতরে একটি গানও গাইলো আরো সুন্দর। অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। এখন আমি বুঝতে পারলাম না, এই যে দিতে এলো সুন্দর পরিচয়, এ কি নারীর কথাই বললো, না পুরুষের কথাই বললো, নাকি আমার আল্লাহর কথাই বললো? অতি সুন্দর হতে ধরাতে দিতে এলে মাওলা সুন্দর পরিচয়। জানি না উনি কোন মনের ভাব নিয়ে গাইছে, খুব সুন্দর গান। যেমন তেমন প্রশ্ন যে একটা ডক করে কইছে রে ভাই, এ তার বেশি সন্তুষ্ট হয়েছি। আদমের বাম পাশের রাহান্নামা খার দিয়া হাওয়াকে বানায়। বলল কি, স্বর্ণ দিয়া, স্বর্ণ থেকে ভেঙে নাক ফুল বানায়, স্বর্ণের নাক ফুল। কিন্তু আদমের থেকে যে হাওয়াকে সৃষ্টি করলো, তাহলে এখানে ডাকা ডাকি বন্ধ হইল কেন? পুরুষটা ভালো, মাথা আছে মগজ নাই। মাথা আছে মগজ নাই, কিন্তু ডাকা ডাকি কেন বন্ধ হলো? বাবারে, ইশারা দিয়া যদি সব কাজ চলে, ওইখানে ডাকার কোনো প্রয়োজন হয় না। ইশারাতে যদি সব চলে, আপনি একবার চিন্তা করে দেখেন, পুরুষ কি বোবা থাকে না? নারী কি বোবা থাকে না? তারা কি ডাকতে পারে? ডাকতে পারে না, কিন্তু তারা ইশারাতে সব কিছু করে, সব কাজ করে। স্ত্রীকে ডাক দিলে, ডাক না দিলে হয়, ইশারা দিলে স্ত্রী বুঝে আমাকে ডাকতাছে। স্ত্রী বোবা হইলে ইশারা দিলে স্বামী বুঝে আমারে ডাকতাছে। তাহলে এখানে ইশারাতে যদি সব চলে, এইখানে আপনার ডাকা ডাকির কোনো প্রয়োজন হয় না। আপনি বললেন আদমের বাম পাশে রাহান্নামা খার দিয়ে হাওয়াকে বানাইলো, বানানোর পরে ডাকা ডাকি বন্ধ হয়ে গেল। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যে আদম, আপনি কিসের তৈরি, কার দ্বারায়? আপনি মাটির দ্বারায় তৈরি, মাটির দ্বারায় আদম। আর মাটি হলো একজন নারী, একজন মেয়ে, মা খাকি। আপনি কিন্তু আমার দ্বারাই তৈরি, আমার দ্বারাই তৈরি হয়ে আবার পাকনা পাকনা কথা কইতেছেন স্টেজের ভিতরে। আমি তো হেই দুঃখে বাঁচতাছি না, কই যাইতাম রে আজকা। হ্যাঁ, যাক, ভাবের একজন পুরুষ পাইছি, আমিও কিছু কথা রাখবো। এর আগে আমার একটি গান থাকবে। আপনারা জ্ঞানী শ্রোতা, আমার গানটা আপনারা বিচার করবেন, আমার গানে কি বলতেছে। যতই বাহাদুরি করেন, যতই ফটং ফটং করেন না কেন, কোনো উপায় নাই। নারী হয়েছে শ্রেষ্ঠ এবং নারী হইল সম্মানী ব্যক্তি, সম্মানের পাত্র। নারীকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে যদি কথা বলেন, তাহলে দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ খুশি, আল্লাহকে পাবেন। শুধু তাই না, নারী যদি দোয়া করে অনেক কিছু হয়ে যায়। কিন্তু এইটুকু ইশারা দিয়া গেলাম। ওরে মেয়ের পেটে জগৎ পয়দা, নারীর পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? পুরুষ নারীর পেটে জগৎ পয়দা, নারীর পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে?
কিসে মাইয়া নিন্দা করো কিসে মেয়ে হয় আমেনা বিবি যার গর্বে মোহাম্মদ নবী যিনি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে ওরে মেয়ে হয় আমেনা বিবি যার গর্বেতে মোহাম্মদ নবী যিনি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে আরেক মেয়ে হাওয়া বিবি দুনিয়াতে আসে ভোলা মন মনে আরেক মেয়ে হাওয়া বিবি দুনিয়াতে আসে ওরে এই দুনিয়া হয় উজালা ও ভাই এই দুনিয়া হয় উজালা চন্দ্র যেমন জলে ভাসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে ওরে মেয়ের পেটে জগৎ পয়দা নারীর পেটে জগৎ পয়দা এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে মেয়ে হয় মরিয়ম বিবি যার গর্ভেতে ঈসা নবী পিতা ছাড়া মাতৃ গর্ভে কেমন করে আসে ওরে মেয়ে হয় মরিয়ম বিবি যার গর্ভেতে ঈসা নবী পিতা ছাড়া মাতৃ গর্ভে কেমন করে আসে চণ্ডীদাসে বর্ষি বাইল রজকিনীর আসে চণ্ডীদাসে বর্ষি বাইল রজকিনীর আসে ওরে রজকিনী প্রাণ বাঁচাইলো রজকিনী প্রাণ বাঁচাইলো মরেছিল নিন্দা করো কিসে ওরে মেয়ের পেটে জগৎ পয়দা নারীর পেটে জগৎ পয়দা এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে মেয়ে হয় আমেনা বিবি যার গর্ভে মোহাম্মদ নবী যিনি হয় ইসলামের খুবই আমার আল্লাহ ভালোবাসি আরেক মেয়ে হাওয়া বিবি দুনিয়াতে আসে এই দুনিয়া হয় উজালা চন্দ্র যেমন জলে ভাসে একবার লক্ষ্য করে দেখবেন দেখেন আমার গানে কি বলেছি এত বড় শ্রেষ্ঠ পুরুষ যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করতো না এত বড় পুরুষ হয়ে তারপরও উনি একজন নারীর গর্ভে জন্ম নিয়েছে একজন নারীর কারণে এই দুনিয়াতে কিন্তু আসে নারী দিয়ে আসে শুধু তাই না আপনারে বলবো আস্তে আস্তে আপনি আমার গানটা খালি শুনেন মেয়ে ফুল হয় তাতে মধু যে পাইল সে হইল সাধু অপ্রেমিকের হইল শুধু মাইয়া নিন্দা করা ওরে মেয়ে ফুল হয় তাতে মধু যে পাইল সে হইল সাধু অপ্রেমিকের হইল শুধু মাইয়া নিন্দা করা ফুলে ফুলে ওরা পীরা পুরুষ জাতি তোমরা ভোলা মনে ওরে আলাউদ্দিন বেবে বলে আলাউদ্দিন বেবে মাইয়া সারা উপায় কিসে নিন্দা করো কিসে হে মাইয়া নিন্দা করো কিসে হায় হায় নারীর পেটে জগৎ পয়দা নারীর পেটে জগৎ পয়দা মেয়ে ফুল হয় তাতে মধু যে পাইল সে হইল সাধু অপ্রেমিকের হইল শুধু এই মাইয়া নিন্দা করা ফুলে ফুলে ওরা ফিরা পুরুষ জাতি তোমরা আলাউদ্দিন ভেবে বলে মাইয়া ছাড়া উপায় কিসে যত বড় পুরুষই হন না কেন নারী ছাড়া
মাইয়া ছাড়া কোনো উপায় নাই, কোনো গতি নাই, মেয়ে ছাড়া কোনো গতি নাই। তাই বলেছে মাইয়া ফুল হয় তাতে মধু, যে পাইলো সে হইল সাধু। এই মাইয়া ফুল আবার মধু, যে একবার পাইলো সে কিন্তু সাধুও হইয়া গেল। তাই সেই দিকে দৃষ্টি রেখা আজকে কথাবার্তা বলবেন। আমার ছোট করে একটা প্রশ্ন থাকবে, আপনি বলবেন এমন এক পুরুষ আছিল, সেই পুরুষ একটা নারীকে পাওয়ার জন্য 12 বছর গোলামি করেছে। কি গোলামি? কূপের থেকে বালতি দিয়া পানি তুলতো। আমি জানতে চাই সেই পুরুষকে, তার নাম কি? আর নারী দেখা এত বড় পাগল হইয়া নারীকে পাওয়ার জন্য 12 বছর গোলামি, এই যে চাকর খাটলো, এর কারণটা কি? আপনারা তো এত মহাপুরুষ, আপনারা মহাপুরুষ হইয়া আবার নারীর জন্য গিয়া কত কিছু করেন। আমি জানতে চাই সেই পুরুষকে, তার নাম কি? 12 বছর গোলামিও করছে সেই পুরুষ, কারণটা কি? এমন কি আছে ওই নারীর কাছে, ওই নারীর জন্য 12 বছর গোলামি করে লাগবো? এই একটা প্রশ্ন রইল, আর বেশি কিছু বলবো না। মেয়ে হয় আমেনা বিবি, যার গর্বে মোহাম্মদ নবী, যিনি হয় ইসলামের কবি, আল্লাহ ভালোবাসে। ওরে মেয়ে হয় আমেনা বিবি, যার গর্বে মোহাম্মদ নবী, যিনি হয় ইসলামের কবি, আল্লাহ ভালোবাসে। আরেক মেয়ে হাওয়া বিবি দুনিয়াতে আসে, নিন্দা করো কিসে? মেয়ের পেটে জগৎ পয়দা, মেয়ের পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে। নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? সুধী মণ্ডলী, আমরা এতক্ষণ যাবৎ প্রথম পুরুষের গান হতে পরে নারীর গান শুনে আমরা অবগত হইলাম। তবে নারীর গানটার মধ্যে অনেক রস, অনেক মধু। মায়ার পেটে সৃষ্টি জগৎ। আরে বাপরে বাপ, কত বড় পেট! হ্যাঁ, জগৎ তো দুইটা, কোনটা হইছে গো? একটা তো ইহ জগৎ, আর একটা পরজগৎ। এই জগৎ যদি ফ্যাটের ভিতরে হয়ে থাকে, তো ফ্যাটটা কত বড়! আরে বাপরে, একদিন হান ভাই বইয়ের ভিতরে আল্লাহ দেখুন কি আছে। কাজেই লক্ষ্যবস্তু ঠিক যদি থাকে, তাইলে এই কথা বলা যে মাইয়ারে নিন্দা করো কিসে, তুমি মাইয়ারে নিন্দা করো কিসে, আমি এখানে কিন্তু নিন্দার কোনো একটা গানই গাইনি। গাইছি কি? গাই নাই। আমার গানটা ছিল সে যে সুন্দর, রূপে মনোহর, এই বিশ্বের নাগর অনন্তময়। ওইটা কি গাইলো? নারীর গাইলো না পুরুষের গাইলো না আল্লাহর গাইলো, এটা বুঝতে পারলাম না। জ্ঞান হইতো হয় না, এবার বুঝবা কি? হ্যাঁ, একটা মহৎ গান লেখছে, এই গানটারে কয় এটা বুঝলাম না। তো তোমারে বুঝুন গানটা লেখছে? মাথা খারাপ। তুমি বুঝা ওই কূটনীতি পালন করবা এটার মধ্যে? হেগিলি বুঝা গান লেখানে যাই লেখছে। লক্ষ্য করে আমরা গান গাবো, লক্ষ্য করে মানুষে শুনবে, মানুষে বুঝবে যে অন্তত বাউল মনা যারা, বাউল গান যারা গায়, তাদের বোধহয় একটু না একটু বেশি জ্ঞান আছে। এখানে দোষীর কোনো ব্যাপার না। এক মাইয়া আমেনা বিবি, যার গর্বে মোহাম্মদ নবী, এই কথাটা যে কবি আমি আগে ওই তো জানি। হ্যাঁ, মোহাম্মদ নবী আমেনা বিবির ঘর হয়েছে, আমেনা বিবির কেউ আসছিল না। আর এটা যদি উল্টাইয়া কই, হ্যাঁ, এক পুরুষ নামে আব্দুল্লাহ, যার রসে রসুল্লাহ, তাইলে কোন জায়গাতে যাবি গো তুই, কোন জায়গাতে যাবি?
উল্টাই কইলে হগলি হয়, বাউ কইলে হগলি হয়, দোষা দোষিন না। আল্লাহ তোমার সৃষ্টি করছে আমার লেগা, আর আমার সৃষ্টি করছে তোমার লেগা। আমি তুমি, তুমি আমি, আর যত সব পথের দুলা, বাদ দাও সব। কেন আমির কি চিন্তা আর তোমার কি চিন্তা, এই দুই চিন্তায় মইরা জায়গা রস লইয়া। তোমারে দুইশা আমার লাভ নাই, আমারে দুইশা তোমার কোনো লাভ নাই। আমি যদি সাধু না হই তবে তো তোমার লেগে সাধু, কিও? আমি যদি মোল্লা না হই তবে তোমার লেগে মোল্লা। আমি যদি তোমার জন্য কিছু না হই তবু আমি তোমার জন্য স্বামী। কিন্তু লক্ষ্য করতে হইব, এই লক্ষ্য করে কথা কইলে ওই কথার কোনো দোষ থাকে না। একজনে আরেকজনকে দোষী সাব্যস্ত করলে এটা গান হয় না, সেখানে হয় তর্ক। তর্ক অর্থাৎ তর্কে আল্লাহকে পাওয়া যায় না যদি বিশ্বাসের ঘর ঠিক না থাকে। ওরে প্রেমের কারণ সৃষ্টি জগৎ, প্রেমের কারণ সৃষ্টি জগৎ, প্রেম তত্ত্ববু জিয়া নিবি, প্রেম বাজারে যাবি যদি, প্রেম বাজারে যাবি। প্রেমের কারণ সৃষ্টি জগৎ, প্রেমের কারণ সৃষ্টি জগৎ, প্রেম তত্ত্ব যা নিয়া নিবি, প্রেম বাজারে যাবি যদি, প্রেম বাজারে যাবি। প্রেমের কারণ সৃষ্টি জগৎ, প্রেমের কারণ সৃষ্টি জগৎ, প্রেম তত্ত্ব যা নিয়া নিবি, প্রেম বাজারে যাবি যদি, প্রেম বাজারে যাবি। ওরে আল্লাহ পাকে ছিল একা, তার প্রেম তত্ত্ব করিতে পাকা, মুহাম্মদ নবীকে দেখা বানাইল ছবি রে, বানাইল ছবি। দুইজনের ভিতরে চলছে প্রেমের পাইরবি, বাইরবি অবাধি মান রে, দুইজনের ভিতরে চলছে প্রেমের পাইরবি। ওরে দুইজনেরই মধ্যে আছে, দুইজনেরই মধ্যে আছে প্রেমের রস, মাখামাখি প্রেম বাজারে যাবি যদি, প্রেম বাজারে যাবি। প্রেমের কারণ সৃষ্টি জগৎ, প্রেমের কারণ সৃষ্টি জগৎ, প্রেম বাজারে যাবি। আরে সূক্ষ্ম শান্ত দাস্য প্রেমে, বাৎসল্য আর মধুর প্রেমে, প্রেমের গতি বুঝা তোরা, প্রেমের গতি নিবিড়ে, প্রেমের গতি। আরে সূক্ষ্ম শান্ত দাস্য প্রেমে, সূক্ষ্ম প্রেম বাবারে, সূক্ষ্ম শান্ত দাস্য প্রেমে, বাবারে বাৎসল্য আর মধুর প্রেমে, প্রেম তত্ত্ব জানিয়া ভবে প্রেমের দেশে যাবি রে, প্রেমের দেশে যাবি। এবার স্বামী স্ত্রীর মধ্যে মধুর প্রেম জানিবি, অবাধি মান রে, স্বামী স্ত্রীর ভিতরেতে মধুর প্রেম জানিবি। ওরে হইলে প্রেমে মাখামাখি, হইলে প্রেমে মাখামাখি, হইলে প্রেমে মাখামাখি, বাধ্য আমার আল্লাহ এলাহি, প্রেম বাজারে যাবি যদি, প্রেম বাজারে যাবি। প্রেমের কারণ সৃষ্টি জগৎ, প্রেমের কারণ সৃষ্টি জগৎ, নিয়া নিবি, প্রেম বাজারে যাবি, প্রেম বাজারে যাবি। হুজুরান, কবির কল্পনা, কল্পনা অল্পনা, ছেলে খেলার কল্পনা, আজকে গলা ভালো না। রাইতে গছিলাম কিছু তালানো না, আবার আইলাম গাইতে গানা, একটা বেলা একটা গানা, আর অনেক দোনোটা গানা। আসলে কি আমরা এই গানের মধ্যে অনেক সময় অনেক অনেক কথা কইয়া সময় কাটাই, কিন্তু কিছু বাজে কথা বলি। তবে আজকে বাজে কথা বলার জন্য আমি নিষেধ করেছিলাম, তবু কি কি জানি এ মেয়েরা আমার একটু কইয়া বইল, কই বই তারা কন্যা পার্টি হই, যাজ্ঞা দেয়া যাক। এবার আমারে কয়, আমার একটা মাইয়ের লেগা কোন পুরুষে 12 বছর কুয়াতে পানি তুলছে। আরে আয় কয় কি, তোমারে যদি আমার বালা লাগে আমি 12 বছর নি হারা জীবন খালি পানি তুলবো, তবে যদি ভাই
কি জানি একটা গান আছে, একবার পাইলে জড়ায় ধরতাম গো বন্ধু আর গলে। এটা কেটাই কইছে? মাইয়ারা কইছে না পুরুষে কইছে? মাইয়ারা কইছে। এই খালি আমার গলাটা ধরনের লেগে আর কি, আর কিছু না। আমি তো বাপ সাইরা দিয়া আহে হায় তুমির মধ্যে যাও মিশিয়া, দেখতে পাবি সাই কিবরি আর সহ্য ছবি রে, আর সাহ্য এক ছবি। আল্লাহ রে পাইতে চাইলে করো পুরুষের পাইরবি, ওরে আল্লাহ রে পাইতে চাইলে কর পুরুষের পাইরবি। এই সমস্ত ভেবে কইল, এই সমস্ত ভেবে কইল সত্যবান্দির শামসু কবি, প্রেম বাজারে যাবি যদি, প্রেম বাজারে যাবি। হুজুরান আসলে নারীর জন্য চাকরি করা হয় না, যদি উভয়ের মধ্যে উভয়ের লোভ হয় তাইলেই হয়। আর নাইলে আমি যদি কই যে আমি তোমারে ভালোবাসি, আর তুমি যদি আমারে কও না আসিয়ার বাবা আমি তোমারে ভালোবাসি না, তাইলে কিন্তু প্রেম হয় না। আমারও যদি ভালোবাসো আর আমি তোমারে যদি বলি না গো জোশ না আমি তোমারে ভালোবাসি না, তাইলে আর প্রেম হয় না। প্রেম হইল উভয়ের ব্যাপার, প্রেমই আল্লাহ খুশি হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 23 বছর হতে অর্থাৎ 2 বছর পর্যন্ত চাকরি করেছিলেন বিবি খোদেজার। আর মুসা নবী বিবি সপুরাকে বিয়ে করার জন্য তিনি 12টি বছর না অর্থাৎ 8 বছর, এই 8টি বছর পর্যন্ত কুয়ার থেকে পানি তুলে দেওয়া হয়েছিল মানুষকে খেদমত করার জন্য। তো মানুষের খেদমত করছে, তবু এই জায়গায় রয়েছে। মুসা নবীর ইচ্ছা ছিল যে আমি যত তাই ততই আমার প্রেমটা একটু গাঢ় হইব, ওখানে প্রেমটা গাঢ় করছে আর কি। তারপরও তোমার লইছে থুয়ে নাই, তো এইটাও কথা না। অর্থাৎ এই বেহালা পোষাইতে সর লাগে, আর এই সর বানাইলো এটা পোষান লাগে, দোনোটাই দোনোটার দরকার। তবে লক্ষ্য করতে হইব একটা ছোট একটা বড়, একটা স্যাবডা একটা লম্বা। আমার একটা প্রশ্ন ছিল, মনে হয় এই মাইয়াটাই ভুইলা গেল, বুইলা গিয়া অনেক কিছু কইল, শুনতে পাবি রে কইছে শুনতে পাবি। আমার কথা ছিল যে আদম যে বানাইলো, আদমের জন্য তো আল্লাহ ওয়ারিশ করেছে। হাওয়ার জন্য কোরআন শরীফের মধ্যে এরকম ওয়ারিশ ব্যাপারে কোনো কিছু আছে কিনা? এগুলা নাই, এগুলা না কয়ে ওই পুরুষরে খালি স্যাপডামি করো আর কি। দুইজনে বলে কুস্তা কুস্তি লাগছে, যে কুস্তি খেলতে গিয়ে একজনকে তলে বালাইছে, শত চেষ্টা করে সে উঠতে পারে না। পরে কয় নে রোজ যাইতাছে তোর ভিড়ের উপরে যা, আর মেঘও যাইতাছে তোর ভিড়ের উপরে যা। আমি শীতে ভিড় হয়েছে আমার আর কি, কাল্লাই তো বানাইছে গেলে শীত ফতনের লেগে আর কিছু লেগে, আর বানাইছে একটু রান্না বাড়া করার লেগে। তোমাকে রান্না বাড়াটাই ঠিক বালা। আমারে মন্দসারি কইবার বাপের মাথা খাইবা, তোমার মার মাথা খাইবা, খাওয়াই দিমু। কে সেটের গান তো, হ্যাঁ। মন্দচারি কইবা, তারপরে কি কমু, আর আমার তো মন্দ করার ব্যাপার না, কাইটটা কুইটটা নিমু আর কি। হ্যাঁ, আর কইলে কইলাম না যে শীত বিয়ার হইছে। যাক, এইবার আমার একটা প্রশ্ন, তুমি কইবা পৃথিবীতে একটা মেয়ে লোক ছিল, এই মেয়ে লোককে সুন্দর দেখা দুইজনে বিয়া করতে চাইছে, এই দুইজন লাগছে টানাটানি, একের মাইর দাদা ভাইরে লাগছে, মানে মাইর দাদা ভাইরে লাগছে। আবার আরেকজনে কই কি রে, কই এর তো ভালোবাসছিলাম হুজুর, এটা তো দুজনের টান্ডা সিরা ফাইরা লাইছি, কত নে তুই নে এই বাঘ আর তুই নে এই বাঘ,
এই বাঘ নিতে নিতে দিছে একটু বর দিয়া অনেক দুইজন মেয়ে লোক আবার হয়ে গেছে। আমার জিজ্ঞাসা রইলো এই সিরা মায়ের লোকটা কেনা, আর এই দুইটারে মানুষ বানাই দিলে পুরুষ না মায়ের লোক, এটা পুরুষে পারছে না মায়ের লোকে পারছে? এই তাই আমার প্রশ্ন রইলো, জানলে একটু বলো বলো, আমার কথায় চলো চলো, জানলে একটু কবিরে, জানলে একটু কবি। পুরুষেরই মহামন্ত্র কানের মধ্যে নিবি। দেখেন আসলে কি মায়ের লোক বড় হই, খুব বড় মায়ের লোক যদি বা নাই, আর যদি না বা নাই তাহলে কি এর বড়? স্বামীর ঘরেতে জানি স্বামী মইরা গেলে জানি কত ভাই? 2 আনা ভাই, 2 আনা। এই 16 নাতে পায় মাত্র 2 আনা। তাও যদি ছেলে মেয়ে থাকে, আর ছেলে মেয়ে না থাকলে তো গারো ধরে বার করে দেয় এমনি জায়গা খবর লইয়া গিয়া। কাজেই যারা 2 আনির মালিক হেরা তো পডর পডর করবো কেন, আমরা খুব বড়, আমরা খুব বড়। আর আমি তো কইতে চাই যে একমাত্র পুরুষের সামগ্রীর জন্য তৈরি করছে নারীকে। সূরা নেসায় বলেছে পুরুষের সামগ্রী হইল নারী, তারা জমি ক্ষেত্র, আর পুরুষ হলো শস্য ক্ষেত্র আর বীর্য ক্ষেত্র। তাই আমি বলবো যে এই নারীকে পুরুষের উপকারের জন্য তৈরি করেছে, আর এই নারীকে একমাত্র তৈরি করছে পুরুষের খেদমত করার লেগা। আর যে না করবো হ্যারি তো দুজকের মধ্যে নিব, এদিন আমার কাম লাগবো। এই তো আমার প্রশ্ন রইল, জানলে একটু কবি। এই পর্যন্ত জিজ্ঞাসা রইল, এই পর্যন্ত জিজ্ঞাসা রইল, জানলে একটু জবাব দিবি। প্রেম বাজারে যাবি যদি, প্রেম বাজারে, আরে প্রেমের কারণ সৃষ্টি জগৎ, প্রেম তত্ত্ব বুঝিয়া নিবি। প্রেম বাজারে যাবি, প্রেম বাজারে, প্রেম বাজারে যাবি যদি, প্রেম বাজারে যাবি। ধন্যবাদ। আজকে আমার পুরুষের কথা শুনলে শুধু শুধু ঘুরাই মাথা। আমি গান গাইলাম, মেয়ের পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে, নিন্দা করো কিসে মাইয়া। আর উনি বলল, কই ওরে বাবা রে বাবা, কত বড় পেটটা রে, হ্যাঁ কই কত বড় পেটটা, এর ভিতরে ঢুকতে হবে কেন, স্বাদ মিঠে নাই? আরে আমি না হই আমার মতো একজন নারীর পেটের ভিতরে কিন্তু ছিলেন। এই পুরুষ কার গোলার দান খাইয়া ইন্দুর লোতা লোতা, হ্যাঁ আমি না হই আমার মতো একজন নারীর গর্ভে আপনি ছিলেন, পেটে ছিলেন। আর না হইলে ওই নারীর গর্ভে যদি না থাকতেন, আর নারী যদি হাওয়াকে যদি একবার ঘুরে আপ দিয়ে দেখেন না, গোড়া তাপ দিতে পারেন না, হাওয়াকে যদি সৃষ্টি না করতো, এই মানব বাগান সৃষ্টি একবার কি হইতো? হইতো না। তাই নারীর গর্ভে থাইকা 10 মাস 10 দিন থাইকা নারীর দুগ্ধ খাইয়া আপনি শামসু দেওয়ান এই দুনিয়াতে আইছেন, আইসা বড় হইয়া মানে বরকির বাচ্চার মতো, ছাগলের বাচ্চার মতো লাফায়া লাফায়া ব্যাঙ্গের মতো গান গাইতেছেন। আবার বড় বড় কথা নারীর লগে, হ্যাঁ কারবার দেখছেন নাকি? গর্বে বলে ঢুকবো, হ্যাঁ পেটের ভিতরে ঢুকবো না, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, ঢোকেন, কিন্তু ঢোকার মতো ঢুকতে হবে। আপনার মন মানসিকতা আগে দেখতে হবে। যদি খারাপ মন নিয়ে যান ঢোকার জন্য, কি যে করুম, হ্যাঁ রিমান্ডের মার দেবো, রিমান্ডের মার। আর যদি ভালোভাবে যান আমি আপনাকে আদর সোহাগ করবো, কোনো কথাই বলবো না। আর যদি খারাপ চরিত্র নিয়ে যান তাহলে আপনারা যে কি করুম আপনি মনে মনে একবার চিন্তা করে দেখেন। আস্তে কয় পুরুষ সাধু, তোমার জন্য আমি, আমার জন্য তুমি, হ ঠিক আছে। পুরুষ সাধু, পুরুষ যদি সাধু হয়ে থাকে
পুরুষটা হইল কইতে সাধুটা বানাইলো কেডা? আহ, একবার চিন্তা করে দেখেন, নারীর কারণে, নারীর জন্য সাধু। আপনি একটা কথা বললেন, আমি গানের ভিতরে বললাম, মেয়ে হয় আমেনা বিবি, যার গর্বে মোহাম্মদ নবী, যিনি হয় ইসলামের খুবই, আল্লাহ ভালোবাসে। এই জায়গাতে ঘুরাইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার কথা বললো। এখন আপনার সুজাটা যদি দেই না খান, আর আপনি যদি কলা ছিলাই না ঘুরাইয়া খান, এটা কি আর আমার দোষ? না হ্যাঁ, আমার দোষ না। আপনি একবার লক্ষ্য করে দেখেন আমি কোন জায়গায় কথাটা রাখলাম। ঠিক আছে, পুরুষ শ্রেষ্ঠ, পুরুষ বড়। একবার চিন্তা করে দেখেন তো, যদি পুরুষ বড় হয়ে থাকে, এখানে নারীর কেন প্রয়োজন হইল? কি ভাই, নারীর কেন প্রয়োজন হইল? নারী ছাড়া আসতো? হ্যাঁ, ওই তার বাবার কথা বললেন, সেও পুরুষ, ওই পুরুষের দ্বারাই আইতো। তার যদি এত গুণ ক্ষমতা থাকতো, নারীর প্রয়োজন হইল কেন? গেল তার এক কথা। আবার অনেক কথা বলছে আমাকে, কয় আল্লাহরে পাওয়া যায়, পুরুষকে নাকি বজলে না। এ চেহারাটা দেখতে রাখেন, আড়াইশের খেসারি ডাল বা গর্দা থুইছে। ক্ষমাটা দেখেন, চিড়াখানায় গেলে লোক বেশি, চিড়াখানায় নিয়ে আটকাই রাখলে। হ্যাঁ রে, বজলে বলে আল্লাহ রে পাওয়া যায়। এতই সোজা মনে করছেন সবকিছু? হ্যাঁ, যান, গেল তার এক কথা। অনেক কথা তো বলছে, গান একটা গায়ালই, পরে আমি বলবো। উনি নাকি আগের স্টেজে একটা কথা বলেছিল, আসলে আমি স্টেজে ছিলাম না, লক্ষ্য করতে পারি নাই। সেই আদম বানাইছে আল্লাহ, আদমের কথা কোরআনে, পবিত্র কোরআন শরীফে আছে। এখন নারীর কথা কি আছে? এই আদম বলতে নারী পুরুষ মিলিত, আদম বলতে নারী এবং পুরুষ মিলিত, কিন্তু এখানে কিন্তু ভাগ করা হয় নাই আদম আর আদমনি, আদম আর আদমনি ভাগ করা হয় নাই। এত বড় বড় কইরেন না, একবার চিন্তা করে দেখেন, আদমের কথা কইতেছেন, আদমও কিন্তু নারীর কাছে ধরা। ওই যে আদমের কথা কোন, আদমও নারীর কাছে ধরা। নারী ছাড়া আপনার উপায় নাই, কোনো গতি নাই, যেই দিকে যাবেন ওই দিকেই নারী আছে। আর নারীর কাছে না গেলে, নারীর যদি প্রয়োজন, কি কোমরে কই যাবেন আপনি? সিডা গান। হ্যাঁ, আমার একটা গান মনে পড়ছে, বলেন। দূর, তুমি পরিচালক হয়ে এই কথা কই না জীবন ভাই, ইজ্জত মেরা লাইতেছো। পুরুষ হইয়া পুরুষের এই কথা কওয়া ঠিক না। না আর বলবেন না। তুমি কোন জাতের পুরুষ গো? আমি তোমায় কিন্তু চিনি, বিরিং বিরিং করলে খাওয়াবো ইরিসাইলের পানি, ইরিসাইলের পানি। তুমি কোন জাতের পুরুষ গো? আমি তোমায় কিন্তু চিনি, বিরিং বিরিং করলে খাওয়াবো ইরিসাইলের পানি, ইরিসাইলের পানি। কোন জাতের পুরুষ রে? আমি নারীর সাথে পাল্লা দিলে ঠিক মতো গায়ো গান, তা না হলে কাইটা
কারে বলে একের ভাগ করে লাইছে সিরা ই তোর দেখছি এই তোর আর জীবনে দেখি নাই মনে মনে ভাবছি কি শামসুদ্দৌজন বয়স হইছে এখন মনে হয় একটু বারবারতি কইছি আল্লাহ রে আল্লাহ এখন দেখি একে তো ছাই আর যেইটু ফু একের উইরা জায়গা ওবা শামসু এই রাখ আর কত কমাইব একটা কব দিস না একটা কব দিস না সমস্যা আছে আমারে যে কথাগুলো বললো কয় কি কইতাম গানের কথা বললো আমি বলছিলাম এটা কেমন গান গাইলেন আল্লাহর কথা বললেন না রাসূলের কথা বললেন না নারীর কথা না পুরুষের কথা কই বুঝবা কেমনে হ্যাঁ আমি এগুলো একটু কমই বুঝি কেন জানেন আপনি গান গাইছেন ঠিক আছে কিন্তু বুঝেন এটা পুরুষের গান নাকি আল্লাহর গান এটা কোন গান গেলেন বুঝতে পারলাম না এটা একটা জগা খিচুড়ির মতো হয়ে গেছে গান গান আপনার ঠিক আছে রজ্জবালি দেওয়ান গান লেখছে সে যে কোন মন মানসিকতা নিয়ে গান লেখছে এটা ওনারটা উনি জানে ওনারটা উনি জানে কিন্তু আপনি যে গাইলেন কোনটা বুঝছে আমি বুঝতে পারি নাই এই জন্য আমি জানতে চাইছি এটা কি আমার দোষ হয়েছে হ্যাঁ আরে বুঝে না যে এইটাও বোঝে না আর বুঝবো কত বুঝতে বুঝতে দেন না সাদের মাল সব উঠে গেছে তা তো একটা ভালো নাই সব গেছে কি বলবো রে ভাই কিছু বলার মতো তো নাই কই আমিও কইলে কইতে পারি কই তুমি আমারে কইও না কোন আপনি কোন আজকে আপনি রানছি তো বাইনা করে কওয়ার জন্য আপনারে কওয়ার জন্য আনছে বলার জন্য আনছে আপনারে কি ঘুম পাতাই কেন আনছে লেপ তো সুখ দিয়ে আরাম করার জন্য কারবারটা দেখছেন কই মাইয়া লোক বলে শীত তৈয়া ঘুমাই এই পুরুষ শীত তৈয়া কি সব সময় ঘুমায় শীত তৈয়া ঘুমায় না কি করে ঘুমায় আসলে আমার কথা তো এনে ছিল তবে মুরব্বী মানুষ তো কইতে পারি না বেয়াদবি করেন না, হয় মাফ করে দেন। এই জন্য কইতে পারি না তবে আমি আপনাকে একটা বলি আপনি পুরুষ আমি নারী এই পৃথিবীতে নারী এবং পুরুষ সবাই কিন্তু চিতয়া ঘুমায় আপনি অস্বীকার করতে পারবেন মানুষ যখন চিরতরে এই দুনিয়া থেকে চলে যায় যখন কবরে নিয়ে শোয়ায় এটা কি উবুত করে শোয়ায় কি ভাই উবুত করে শোয়ায় উবুত করে শোয়ায় না মানুষ শীত করে কিন্তু শোয়ায় কিন্তু আমি তো জানি আপনি একটা জ্ঞানী শিল্পী জ্ঞানী লোক আপনি এই কথায় চিপা চাপার খবর ফাঁকের খবরে তো রাখেন কে কারবারটা সি 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 আপনি এত খারাপ আমি জীবনও জানতাম না মানে এই বয়সে চরিত্রের অবস্থাটা দেখছেন নাকি কই যাইতাম আমি আজকে আল্লাহ এবার তার প্রশ্ন কারে বলে টাইনা দুই টুকরা করে ফেলছে দুই ভাই এক নারীরে পছন্দ করছে তাতে কি হইছে নারী তো পছন্দের জিনিস মায়ার জিনিস নারী পছন্দের জিনিস দুই ভাইকে আরে নারীরে সবাই পছন্দ করে আপনি দেখেন বড় বড় লোক দেখেন জায়গা টাকা পয়সা অর্থ সম্পদ তারও পছন্দ করে ঠেলা গাড়ি যারা চালায় তারও পছন্দ করে ভ্যান রিক্সা যারা চালায় তারও পছন্দ করে কিন্তু দেখা যায় যাগো টাকা পয়সার জোর বেশি তারা সামনাসামনি কয়ে দিতে পারে আর যাগো টাকা পয়সা নাই তারা কইতে পারে না মনে মনে রাখে মনে মনে রাখে প্রেম করে তে নারী পছন্দের জিনিস পছন্দ তো হবেই এবং পছন্দ করতে হবে তারা কারা সেই নারী দুইটা একটা নারী রে দুইটা ভাগ করলো যার নাম হলো মন্দা দড়ি এবং হলো আরেকজনের নাম হলো তারা দড়ি দুজন যখন এক নারী রে দুই টুকরা করে ফেললো তার বাবাই দোয়া করে বর দিয়ে ওই দুই এক নারীকে দুইজন নারী বানাই দিছে দুইজন নারী বানাই দেওয়ার উদ্দেশ্য যাতে দুজনে সন্তুষ্ট থাকে দুজনে সন্তুষ্ট থাকে এই হইল এই দুই নারীর কথা এবং আরেকটা ও পুরুষগুলোর নাম কইতে হইব না একটা হলো রাবণ রাজা আরেকটা হলো কি বালি রাজা রাবণ রাজা আর বালি রাজা এই দুইজন একজন রেলে টানাটানি পারাপারি লাগছিল এই আপনার কথা শেষ এবার আমার প্রশ্ন
যা কইস তাই খালি টট্টরে জব দিয়া লাই। এই পুরুষ কইবেন তো, আপনার মতো পুরুষ, আপনি না আপনার মতো পুরুষ এই 40 জন পুরুষের গর্ব হয়ে গেছিল, গর্ব। আমি জানতে চাই এই 40 জন পুরুষ কে এবং কেনই বা তারা, তাদের মহিলার ওই গর্ব আর পুরুষের গর্ব হইলো কোন কারণে, তারা এমন কি কর্ম করেছে? হ্যাঁ, এই কাম কবে তারা শুরু করছে আল্লাহ জানে। আপনি কইবেন কেনই বা ওই পুরুষের গর্ব হইল? এই একটা প্রশ্নই আপনার কাছে রইল। নারীর সাথে পাল্লা দিলে ঠিক মতো গায়ো গান, তা না হইলে কাইটা দিব আমি কিন্তু তোমার লিপির সাথে পাল্লা দিলে ঠিক মতো গায়ো গান, তা না হইলে কাইটা দিব আমি কিন্তু তোমার কান। বিচার দিলে মার খাইবা তুমি, বিচার দিলে বদি খাইবা, ঘরে আছে আমার নানি। আই তিরিং তিরিং করলে তোমায় খাওয়াবো বিড়ালের পানি, খাওয়াবো পানি। তুমি তুমি কোন জাতের পুরুষ গো? আমি তোমায় কিন্তু চিনি। তিরিং বিরিং করলে খাওয়াবো ইরিসাইলের পানি, ইরিসাইলের পানি, ইরিসাইলের পানি, ইরিসাইলের পানি, ইরিসাইলের পানি। যাই হোক, আমরা এতক্ষণ যাবৎ নারীর মুখ থেকে অনেক কিছু শুনতে পারলাম। তবে বেশি শোনার মধ্যে যত কিছু বলা হলো, এই প্রত্যেকটি কথার মধ্যে দূষণীয় ব্যাপার, আবার কিছু ব্যক্তিগত ব্যাপার আছে। গান গাইতেছি নারী পুরুষ, এবার আমার রূপের কথা কয়, আমার চেহারাটার মধ্যে বলা 2.5 খেসারি রেল বাগার দিছে, আর হেড চেহারাটার মধ্যে সোন পাবড়ি দিয়ে দিছে, মন ভাই কামড় দিতাম। হ্যাঁ, আর খেরের বাড়ার এক নারী, তুইও করস বাহাদুরি? হ্যাঁ, খেরের পাড়ার মতো একটা নারী, তুইও করস বাহাদুরি কার সঙ্গে? বাবারে কি বলবো, লক্ষ টাকার হাতি যদি বিয়ে যায় একটা ডাকও দেয় না, আর 10টার মুরগি যদি একটা ডিম পারতারে কুকুরুত কুত কট 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 কট। ইহ, পরিবারের মানুষের শোনাইতেছে একটা ডিম পারছে, অর্থাৎ ডিম পারছে না, ডিমটা বড় হিসাবে ভান্ডাটা বড় হয়েছে, তো এই বিশ্বে আর কি। ওরে সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্ধানে পার হয়ে যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে আয়। একটা গান গাইলো, যেই গানটা বাউল জগতে 2 আনার দাম দেয় কিনা সন্দেহ। তুমি কোন জাতের পুরুষ গো? আমি তোমার চিনি। তিরিং বিরিং করলে খাও মুই ইরিসাইলের পানি। আচ্ছা, তুমি ইরিসাইলের পানি খাওয়াইবা কে? আমি যদি ভালো হয়ে থাকি, আমি যদি তোমার প্রেমের প্রেমিক হয়ে থাকি, তো তুমি আমার ভালো জিনিস খাইবা, খাওয়াইবা। ইরিসাইলের পানি খাওয়াইবা কে? ও, চিন্তা করে দেখছি, ইরিসাইলের পানি খায় তোমার বাপ দাদায়, তো তুমি আমার খাওয়াইবা কি? হ্যাঁ, কোন জাতের পুরুষ? কয় আমি তোমার চিনি। তা আমি যে কোন জাতের পুরুষ এটা চিনলে তো ভালোই, খারাপটা কি? কত আমার জাতের নাম কি? কও দিই তোমার বাপের বেটা বললে,
বাপের বেটি হইলে কত? আসলে 4 জাতের পুরুষ, 4 জাতের নারী। বৃষ, মেষ, মৃগ এবং অর্শ। আর নারীদের মধ্যে চিন্তামণি, শঙ্কিনী, পদ্মিনী। এই যে নারী, এ তো জাতের খবর আসই। তোমার লগে যদি আমার জাতে জাতে না মিলে তাইলে ঝগড়াও হবে এই স্বামী স্ত্রীর মধ্যে। জাতে জাতে যদি মিলা জায়গা তো অনেক করে হুগাও দি বাড়ির পাড়া দিতে পারতাম না। একের আগে কি গো এত দেরি হইল তোমার? দেখছেন কি স্যাকলাই ব্যাগলাই কথা কয়, আসলে স্যাকলাই না মানুষের ঘর হইছে। এরকম স্যাকলাই কয় মানিকগঞ্জের বাইদানিরা। বাইদানের মতন দেওয়া হয়ে যায়। স্নান করিতে ঘাটে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া, স্নান করিতে ঘাটে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া, ওরে কলসির মুখ বান্ধিয়া, কলসির মুখ বান্ধিয়া, কলসির মুখ বান্ধিয়া ধেন্দ্রে কষি উঠায়। নদীতে রসের খেলা খেলবে যদি আয় রে আয়, নদীতে রসের খেলা খেলবে যদি আয় রে আয়। সাধুরা গানে তারা সন্ধানে না হইয়া যায়, নদীতে রসের খেলা খেলবে যদি আয় রে আয়, নদীতে রসের খেলা খেলবে যদি আয় রে আয়। কুম্ভীর কয়েকটা থাকে ঘাটে, আরে দেখলে পাগল হইয়া ছুটে। ওরে কুম্ভীর কয়েকটা থাকে ঘাটে, এই যে দেখলে পাগল হইয়া ছুটে। ওরে ভয় কইর না তাহা দেখে, ভয় করো না তাহা দেখে, ভয় কইর না তাহা দেখে, ওরে হয়তো না পিছনে হয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে আয়। নদীতে রসের খেলা খেলবে যদি আয় রে আয়। সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা, নদীতে রসের খেলা খেলবে যদি আয় রে আয়। নদীতে রসের খেলা খেলবে যদি আয় রে আয়। মাইয়া এত টহর টহর করো কে? হ্যাঁ, এই মায়ার ঘর থেকে তো তুমি হইছো, নবী হইছে, পয়গাম্বর হইছে, অলিরা হইছে। এই মাইয়া ছাড়া নাই। আর আমি কইতে চাই পুরুষ ছাড়া এক কাপে পোলাবান দিবা দূরের কথা, একটা বিলের বাচ্চা দিতে পারতো না। একটা যুবতী নারী একটা ঘরের মধ্যে আটকাইয়া তার 80 বছর বয়স যদি রাখে তবু একটা সন্তান দেওয়ার কায়দা নাই যতক্ষণ পর্যন্ত একটা পুরুষে তারে স্পর্শ না করবে। কই দুধ খাইছ? দুধ যেমন এর বাবার তাল্লুকটা খাইছি, দুধটা আমার বাবার তাল্লুকটা খাইছি। এটা আমার বাবার সম্পদ, আমার বাবাই দিছে, এটা আমার জন্য জমা হয়ে গেছে। এই আমার বাবাই যদি স্পর্শ না করে কারোরে তাহলে বাস না বাইরে এলো ফোড়া হয়ে যাবো, কিন্তু দুধ বাড়িত না। চেহারাটা একটু সাদা, একটু সুন্দর বোধ হয়, এটাতে মানুষের চেহারা করে নিন্দা। আমারে কিভাবে কথাবার্তা গুলা কইল, আবার কয় ছাগল পাগল বলে। এটা ঠিক হইল? ছাগল পাগল বলা না। একটা কথা লক্ষ্য রেখো, আমি পুরুষ, আমার যদি ছাগল কও তাইলে হেই বন্ডক তোমার বাপে পড়ছে। পাগল কইল হেই বন্ডক তোমার বাপে পড়ছে। তাই গান গাইবা, গান গাইয়া ভাত খাইবা। আমার মনে হয় স্টেজে যদি গান গাও স্টেজের মধ্যে, তাহলে প্রত্যেকটা মানুষের কাছে তুমি হানি হইয়া যাইবা। এটা বিসিডির জগৎ দেখে, সিটির জগৎ দেখে গিয়ে গেল সীমিত সময়ের মধ্যে। যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না, মন্দচারী
বলার অভ্যাস আমার নাই, আমি বলবো না। তবে একটা কইয়া যাবো, যদি জীবনে বাচ্চা থাই আর গান গামো নাহলে না গামো। সেটা হলো এক গ্রামের মধ্যে এক বাঘ আইছিল। বাঘ দেখা গ্রামের লোকে এই 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 কুজুইতান বলমান, এই বেটা গাই মার, মার সেটের গাই। বাঘে কয়ে কুজুইতার নাম শুনছি, যে মার সেটের গাই এই নাম তো আর উনি নেই। সব বোনা সেটা গাই দিল তো মরে যামগা। একের এক দৌড় দিয়ে গিয়ে হান্দাইছে এক বুড়ির ঘর। বুড়ি আবার বাঘ দেখা ডরাইতেছে, এই বাঘ সর সর সর। বাঘে কয় না আমি একটু জান বাঁচাই যাইছি। কয় কে লিগা? কয় এক যন্ত্রের নাম শুনছি, এই যন্ত্রটা বলে মার্সেডের গাই, এটাতে গাই দিলে আর বাঁচতাম না। বেডি না সুযোগ পাই টান্দা না কাপড়টা খুললা দেখায়, কয় বাবা রে আজগা 70 বছর আগে এই মার্সেডের গাই একটা দিছিল, এটা অন পর্যন্ত হুগায় নাই। তা শামসুদান এমন গাই মাইরা দিব দেখলাম জীবনও হুগাইতো না। এক বেডি রে হাইরা দুইটা কইরা একটা এই দুইটা মেয়ে লোক মানে দুইজন পুরুষের কাছে দিয়েছে একটা পুরুষে, তাইলে এই ক্ষমতা পুরুষের। মায়ের লোক ভাইরা দুইটা বানাই দিতে পারে, পুরুষের ক্ষমতা আছে। আর একটা পুরুষের যদি 40টা বিয়া করে, ইচ্ছা করলে এক বছরে 40টা ফলা বানাইব। আর হ্যাঁ করে যদি এই 40টা পুরুষও দেওয়া হয় একজন রে, তাইলে যত ঘষাঘষি যত কিছু করুক এই বছরে এই একটা হই। এটা মমিনের হইছে না সৈয়দ আলীর হইছে, এইটা কনের ক্ষমতা কারো নাই। পুরুষের লোক আইসে বাহাদুরি করত। আমি পুরুষের যদি না জিগাই তো তোর মতন মায়া কই যাবি? ফরিদপুর গিয়ে ভিক্ষা করে খাওয়া লাগবো। বেশি কথা নিষ্প্রয়োজন শোনেন বাইরে ভাই। এবার আমার কাছে জিজ্ঞাসা কইরা কলজা পেচ্ছা মারছে ঘাই। কয় 40 জন পুরুষ, 40 জন পুরুষ, এই 40 জন পুরুষ বলে গর্ব হয়ে গেছিল গা। এটা হলো ফুদা বোকামি কথা। পুরুষের গর্ব ধারণ করার এইরকম কোন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করে নাই। নারীরে করছে গর্বের জন্য, আর পুরুষরে ওই জিনিস দিয়েছে গর্ব হওয়ার যে শক্তি দেয়। তবে হ্যাঁ, বিবি মরিয়মের গর্ব দেখে 40 জন ওই বিধর্মী মানুষ ঘৃণা করেছিল। এই ঘৃণা করাতে এদের পেট ফাঁপা বেরাম হইল। কিন্তু শেষ পর্যন্ত মরিয়ম যখন ভূমিষ্ঠ করেছেন সন্তান ঈসা নবী, তখন ভুল ভাঙতে গিয়া তখন মরিয়মের কাছে তারা এসেছিল যে তোমাকে ঘৃণা করেছিলাম। তখন তাদের পেট ফাঁপা বেরাম সাইরে গেল। এখানে কোনো সন্তান হয় নাই যার জন্য গর্ব হবে। ফুটকা মাছ দেখছেন নি? ফুটকা মাছ এই যে কট 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 করতে করতে হুল্লা লাগাই এরপর ভোজ করে ছেড়ে দিলে যেই পেট সেই পেট। তো পুরুষের কাছে এই কাজ আছে। হ্যাঁ, এগুলা কইয়া তোমার ঠিক নাই, লাভ নাই। শেষ নাই, বেশ নাই। জিজ্ঞাসা ছিল তার, জবাব এইবার দিয়া শামসু কইরা দিল পরিষ্কার। গানের পাল্লা শেষ হইল, ছিল ভালো মন্দ। এইবার একটা কথা জিজ্ঞাসা করি, কইরা নিয়া পছন্দ। আস্তে দিনে বাসুর রাইতে শ্বশুর, শুইলে স্বামী না শুইলে বাপ পাপ।
সেই ঘরে সন্তান হইলে কারে ডাকবো বাপ? এই আমার একটা প্রশ্ন রইল, তুমি জবাব দিবা। দিনে শ্বশুর, রাইতে বাসুর, শুইলে স্বামী, না শুইলে পাপ। সেই ঘরে সন্তান হইলে কারে ডাকবো বাপ? এরা কারা? এরা কারা? এই আমার একটা প্রশ্ন রইল। তুমি জানা থাকলে দিও কইয়া, জানা থাকলে দিও কইয়া, জানা থাকলে দিও কইয়া, জিজ্ঞাসা করি এই জায়গায় প্রেম নদীতে রসের খেলা, প্রেম নদীতে রসের খেলা গেলে যদি আয় রে আয়। সাধু যারা জানে তারা, ওরে সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে আয়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে আয়। অনেক সুন্দর পুরুষ সাহেব কথা বললো, কিন্তু দেখলাম মাঝখানটা রাগ হয়ে গেছে গা। হ্যাঁ রাগটা হলো কি নিয়া? আমি বললাম দেখেন না চেহারাটা আড়াইশের খেসারি ডাল মেকে থুইছি। আপনি যেই মন মানসিকতা নিয়ে রাগ করে কথাটা বলছেন, আমি কিন্তু এত দূরে যাই নাই। কিন্তু হ্যাঁ, নারী পুরুষ পাল্লা, এই জন্য আপনি একটা পুরুষ দেখা আমি বলছি। আর আমার একটা দেখেন না চেহারা, উনি একটু সাদা তো, চেহারার ভিতরে সুন পাপড়ি মেখে থুইছে, এই জন্য মন্ডায় কয় কামড় দেই। হ্যাঁ, কামড় তো দিবেনি, কামড় দিতে হবে। কামড় না দিলে অসুবিধা আছে তো আপনাদের, আপনাদের অসুবিধা আছে। আপনারা তো পরের গালে মোয়া থুইয়া নিজের গাল কামড়ে গাইটালান, আবার আরেকজনে কামড় দিবেন কই? কামড় দিতে যাইতে হয় না, কোন রকম খালি রাস্তাটা দেখলেই চলে। এই যে বয়সটা দেখতেছেন 80-90 বছর হয়ে যায়, গুজে হয়ে যায়, আর পারে না লাডি বর্দা বর্দা আডে। তারপরে জিগায় মাইয়া লোক দেখলে তোমার বাড়ি কই? হ্যাঁ এই অবস্থা, এগুলি তো হয় কামড় দেওয়ার আগে তেলের বোতল কাটতে যায় গা। আরে বাপ রে বাপ। হ্যাঁ, আবার কামড় দিতে আহে। আরে চাপা চুপা লগে থাকবো বাবা, কামড় দিতে আইয়া আমার পোলার এদা সাইজ করামু, আমার পোলার এদা সাইজ করামু। অনেক কথা কইছে, কয়ে এত বড় বড় বাচ্চা দে, আর মুরগি একটা ডিম পারে। আরে ডিম পারে তাতে কি হইছে আপনি জানেন না? ওই বড় যে দেয় বাচ্চা ওইটাতে কোনো ভিটামিন নেই, আর ছোটটার ভিতরে ভিটামিন আছে। আপনি জানেন না, যদি জানতেন আর এই কথা কইতেন না। কই পাগল ছাগল কইছে না, আপনারে পাগল ছাগল কই না। আমি কই পাগলে বা কয় কি, ছাগলে বা খাই কি। কিন্তু আপনি যে কথাবার্তা কইতেছেন এই জন্য বলছি, কয় পাগল ছাগল কইছে দুঃখ নাই, তোমার বাবাই তোমার দাদাই, তাতে আমার কি আইলো গেলে? আমার কসু হইলো না, হইলে আমার দাদাই হোক আমার বাবাই হোক, যে বলে ওই আপনার মতো একজন পুরুষ, আপনার মতোই একজন পুরুষ। আপনি যে কোন জায়গায় কথা কোন মাপ দা কোন না, মাপ দিয়া কি বলবো, যা গেল তার কথা। আরো অনেক কথা কইছে, পুরুষ ছাড়া সন্তান হয় না। কয় 40 বছর একসাথে বাইন্দা তুইলে সন্তান হয় না, বাসদা পিটাইলেও। এই আমাকে বের নয় না, তা আপনারা এই যে 20 বছর 30 বছর বিয়া করেন না, তখন একটা সন্তান হয়ে দিতে পারেন না? ওই যে বীর্যের বাহাদুরি করেন, এই বীর্য কি করে রে? হ্যাঁ, খাইয়া টাইয়া লাই নাকি আল্লাহ জানে। খায়ালা খায়ালা রাখ দুধের কথা, দুধ পাইলা কই? আমার বাবার দুধ। এই বাবার যদি দুধ হইয়া থাকে, তে মার দুধ না খাইয়া বাবার লগে যে উক্কা খাওয়ানোর টিক্কা দুইটা আছে, হেডি খাইতে পারেন না? হেডি খাইতে পারেন না? বড়াই করে দুধের বড়াই। অবস্থাটা দেখছেন নাকি? আজ অনেক কথাই বলছে, সময় নাই, সময়ের অভাবে আমি বলতে পারতাছি না। তবে আরেকদিন যদি পাই তাহলে আপনার খবর আছে, সাইজ কইরা সারুম। লিপি সরকারের লগে গান গাও, জমের বাড়িতে দাওয়াত খাও, এক কথা। বিয়াই গেছে বিয়ের বাড়িতে, কয় কি দাওয়াত খাইছো? কয় কচু তরকারি দা। কয় গলার ধরে নাই? কয় না। কয় আমার বাড়ির কচুতে যারে না ধরছে তার সুইরা গলা, লিপি সরকারের কথাই যারে না ধরে এর সুইরা জিন্দেগি। 40 বছর আগে বলে এক গায়ক দিয়া গেছে, অহনো বলে শুকায় নাই, একটা গল্প দিছে। ও তাইলে মনে হয় এটা আমাদের এদিক দা নাই, এটা মনে হয় ভুলতা সোনার গাঁও দিয়া। আমাদের এদিক দিয়ে আবার এগুলা নাই গা। গল্প বইলা কয় কিছুই বলি না, আপনারা দেখেন কত সুন্দর কথা কয়। সুন্দর সুন্দর কথা কোন, ঠিক আছে। আপনি আগে স্টেজ করছেন, আপনার স্টেজ আগে ছিল, এই জন্য আপনি কমাইছেন দেখি আমি কইছি, নাহলে কি কইতাম নাকি? আগে জাগাত যান না, ঘুরা তার দেন।
এবার তার প্রশ্ন, বলেন। দিনে বলে শ্বশুর, রাইতে বলে বাসুর। এর ঘরে সন্তান হলে বাপ ডাকবো কারে? আপনি জানেন না। কি কমো, প্রশ্নটা হলো এমন এক প্রশ্ন, মানে পেস মাইরা হেসেনে গিট্টু লেগে হেসেন করছি। এটা হলো হিন্দু শাস্ত্রের, যার নাম হলো পঞ্চস্বামীর ঘর করেছে। আহা, সেই 5 ভাই পাণ্ডব, সেই পঞ্চস্বামীর ঘর করেছে, যে হলো দ্রৌপদী তার নাম, সেই নারীর নাম। পঞ্চস্বামীর ঘর করে তারপরও সে সতী। এখন সন্তান হইলে কার কথা কইব? যার ঘরে সন্তান হইব তারই ডাকবো, তারই থাকবো। 5 ভাইয়ের সংসার কইরাও সেই নারী সতী। আপনি একবার চিন্তা করে দেখেন। সময় নাই, কিছু বলতে পারলাম না, কারণ আর 2-3 মিনিট আছে, একটা গান গাইতে হইব, তো এই জন্য পারলাম না। আজকের জন্য মাফ কইরা দিলাম। ভবিষ্যতে এত জীবন, সারা জীবন গান গাইছেন, কিছু হয় নাই, কিন্তু আমাদের মতো শিল্পীরা ছিল না, নাইলে কবে গাট্টি বসকা গোল করে কই যাইতেন গা? হ্যাঁ বরিশাল ওই নদীর হেপার গিয়া, ওই গেটের সামনে গিয়া ভিক্ষা করে কেমন লাগতো? আপনার বাপ মার 14 বছর লইয়া। আর কর না তাই আমার একটা গান মনে পড়ছে, বলেন। একটা বিচ্ছেদ গান গেয়ে ফিনিশিংটা দিয়ে দিন। হায়। আইলা নাই আইলা